হ্যালো ফ্রেন্ডস, কুকিং ওয়ার্ল্ড চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ চলে এসেছি গলদা চিংড়ির একটি একদম ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক। প্রথমেই নিয়েছি 300 গ্রাম গলদা চিংড়ি, যেগুলোকে ভালোভাবে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি। আর সাথেই নিয়েছি একটি আলু আর 6টি পটল কেটে ভালো করে ধুয়ে রেখেছি। এবার কড়াইয়ে তেল গরম করে প্রথমে আলুগুলো ভেজে নিচ্ছি। আলুগুলো দেওয়ার পরে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ আর 1 চামচ হলুদের গুঁড়ো। গ্যাসের ফ্লেমটা হাই রেখে আলুগুলো লাল করে ভেজে নেব। দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে রাখছি। আলুগুলো তুলে নিয়ে ওই তেলেই দিয়ে দিচ্ছি গলদা চিংড়িগুলো। আমার চ্যানেলের রেসিপিগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। চিংড়ি মাছগুলোর এক পিঠ ভাজা হয়ে গেলে অন্য পিঠগুলো এভাবে উল্টে ভেজে নেব। 2 পিঠ ভেজে নেবার পর চিংড়ি মাছগুলোকে তুলে নিচ্ছি। এবার বাকি চিংড়ি মাছগুলো একই রকম ভাবে ভেজে নেব। সমস্ত চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেলে ওই তেলে দিয়ে দিচ্ছি পটলগুলো। পটলগুলো দেওয়ার পর এর মধ্যেও দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ আর 1 চামচ হলুদের গুঁড়ো। গলদা চিংড়ির এই রেসিপিটি গরম ভাতের সাথে অপূর্ব খেতে লাগে। পটলগুলোকে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিয়েছি। দেখুন পটলগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার এগুলো তুলে নিচ্ছি। পটলগুলো তুলে নেবার পর ওই তেলেই দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়ন আর সাথে দিচ্ছি একটা এলাচ, অল্প একটু দারচিনি আর একটা শুকনো লঙ্কা। ফোড়নটা একটু হয়ে এলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব ছোট করে কেটে রাখা একটা টমেটো। টমেটো আর পেঁয়াজটা একটু ভালোভাবে ভাজা হোক, আর ততক্ষণেই আমি একটা মশলা রেডি করে নিচ্ছি। মশলাটা বানানোর জন্য নিয়ে নিচ্ছি 1 চামচ আদা বাটা আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ কাঁচা লঙ্কা বাটা, সাথে দিলাম 1 চামচ জিরে ধনের গুঁড়ো। সামান্য একটু জল দিয়ে খুব ভালোভাবে মশলাটা মিশিয়ে এর একটা মিশ্রণ বানিয়ে রাখছি। এবার টমেটো আর পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ আর 1 চামচ হলুদের গুঁড়ো। লবণ হলুদ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবার পর এর মধ্যে মশলার মিশ্রণটা দিয়ে দিলাম। মশলাটা একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা দিয়ে মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দেবার পর মশলাটা আলুগুলোর সাথে খুব ভালোভাবে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ পর দেখুন মশলা থেকে কিন্তু তেল ছেড়েছে, তার মানে মশলা কষানোটা কিন্তু কমপ্লিট। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ জল। এবার এটাকে ফুটতে দেব। জলটা ফুটে উঠলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটল আর চিংড়িগুলো।
গলদা চিংড়ির এই রেসিপিটির স্বাদ কিন্তু সত্যি অতুলনীয় হয়। আপনারা বাড়িতে অবশ্যই এটা ট্রাই করবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। মিডিয়াম ফ্লেমে 2-3 মিনিট ফুটে ওঠার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো। ব্যাস, এবার একটু নাড়াচাড়া করে নামিয়ে নিলেই রেডি অতুলনীয় স্বাদের গলদা চিংড়ির কালিয়ার রেসিপিটি। আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন, লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, হাজির হয়ে যাব আবার নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।